তৌরত কিতাবের হাফেজ, নাম হলো আবুল হারেসা। নজর কইরা তৌরত কিতাবটারে ফজর হইতে মাগরিব পর্যন্ত এক খতম দেয়, মাগরিব হইতে ফজর পর্যন্ত আরেকটা খতম দেয়। এইভাবে 70টা খতম আবুল হারেসায় দিছে। সুবহানাল্লাহ। আবুল হারেসা নিচে ঘুমায়, মুসা নবী উপরে ঘুমায়। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আবুল হারেসার সিনার মধ্যে 70 পারার তৌরত কিতাব লেখা আছে, তুমি যে তারে নিচে ঘুমাইতে দাও, তুমি যে উপরে ঘুমাও, আমি খোদার কাছে শরম লাগে। সুবহানাল্লাহ। ও মুসা, আজ হইতে তুমি আবুল হারেসারে তোমার সঙ্গে ঘুমাইতে দিও, ফাঁসাফাঁসি ঘুমাইতে দিও। খবরদার আবুল হারেসারে নিচে জায়গা দেওয়া যাবে না, আদবের খেলাফ হবে। তৌরতের মধ্যে আহমদ নাম আছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আবুল হারেসারে মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা, আজ হতে তুমি নিচে ঘুমাইতে পারবা না, আমার সাথে একে বিছনায় ঘুমাইবা। আবুল হারেসা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ঘুমের মধ্যে যদি আমার হাত পাও আপনার শরীর মধ্যে লাগে, আপনার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটবে, এই বেয়াদবি আল্লাহ আমারে মাপ দিত না। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা, আল্লাহর হুকুম, তুমি আমার সাথে ঘুমাইতে হবে। এই নিজের সঙ্গে একে বিছনার মধ্যে ঘুমাইতে দেওয়ার কারণে, ঘুমাইবার কারণে আবুল হারেসার মায়া মোহাব্বত মুসা নবীর জন্য বেশি হইয়া গেছে। এবার আবুল হারেসা তৌরতের কিতাবটারে কুল্লা কুল্লা চাইতেছে, কত জায়গার মধ্যে মুসা নবীর নাম আছে। যত জায়গার মধ্যে নাম আছে ততটা হিসাব রাখলে নজর করে দেখতেছে 7 জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম লেখা আছে। আরো জোরে। আবুল হারেসা ডাক দিকে, আল্লাহ, আহমদ নামটা বারবার দেখা যায় এই তৌরতের মধ্যে 70 বার লেখা আছে আহমদ নাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আহমদ নামটা কার? আমাদের নবীজির। আমাদের নবীজির। আমাদের নবী যদি না হইতো, মুসা নবী হইতো না, মুসা নবীর তৌরত কিতাব হইতো না। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউলাকা লামা খালাকতুল আফলাক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতো না, কিছুই বানাইতো না, কিছুই বানাইতো না যদি আমাদের নবীরে বানাইতো। এবার আবুল হারেসা যত জায়গার মধ্যে আহমদ না পাইছি তত জায়গার মধ্যে রেড সিগন্যাল দিয়ে রাখছি। এইভাবে গণ্যা গণ্যা দেখতেছে 70 জায়গার মধ্যে মাত্র 7 জায়গায় আহমদ নামটা কেন 70 জায়গায় দেখা যায়। একটা নামও রাখতাম না, কাটটা দিব। আমার মুসা নবীর নামের উপরে কোনো নাম আমি তৌরতে থাকতে দিতাম না। এই কইয়া বুকের থেকে কলমটা টান দিয়া আহমদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছে, আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে একটা গুইসাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেননি? আশা মুরগা সাকাইবা জম, কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই গুইসাপ মুসা নবীর বিছনার মধ্যে গইরাইতেছে। মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে গুপ্তগু করিয়া যখন হুজরা মুবারকের মধ্যে ঢুকছি, হুজরার মধ্যে ঢুকে দেখতেছে একটা গুইসাপ বিছনার মধ্যে গইরায়, হাতের আশা, হাতের লাডিডারে টান দিয়া এইভাবে উঠাইয়া যখন বাড়ি দিব, আবুল হারেসা ডাক দেখো, আল্লাহ, অন্যায় যা করছি করছি, যা খুশি তুমি করো, আমার একটু জবানটা দাও। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার একটু জবান দাও, তুমি আমার জবান দাও। আল্লাহকে দিলাম জবান, কি বলবি বল। এবার মুসা নবীর উম্মত আবুল হারেসা গুলের আকৃতিতে ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমারে মারেন না, আমি তো গুইসাপ না, আমি আপনার আদর সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে বলে, আবুল হারেসা রে, কোন কারণে, কোন অপরাধের কারণে, কোন ভুলের কারণে আল্লাহ তোরে গুইসাপ বানাইয়া দিছি, তুই কি জানোস নি? না, আমি জানি না, তবে আমি তো আপনাকে বেশি ভালোবাসি। ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া প্রাণ বন্ধুও, আমি যতই দোষী তোমারে লাগিয়া, তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমারে লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমারে লাগিয়া, তুমি কি জানো না রে দয়াল, আমি কি সুখে যাই দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো, হইতেছে মলিন। ওরে তুমি যদি বাসরে বিন ফ্রাঞ্জু
যাইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, প্রাণ বন্ধু গো আমি যতই দোষী তোমার লাগিয়া। বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই, জালালি ভাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই। ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া, যতই দোষী তোমার লাগিয়া, প্রাণ বন্ধুও আমি যতই দোষী তোমার লাগিয়া। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আবুল হারসা একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি তো প্রতিদিন 1000 সুয়াল আল্লাহরে করেন, আল্লাহর কাছে যান, আল্লাহ যাতে আমারে মাফ কইরা দেয়। এবার মুসা নবী কয় তুমি থামো, এখন আমি যাইতেছি। মুসা নবী তুরু পর্বতে গেলেন, খেজুর গাছের নিচে যাইয়া দাঁড়াই, কয় আল্লাহ। আল্লাহ কয় কি? কয় আমার আবুল হারেসারে আপনি মাফ কইরা দেন। আল্লাহ ডাক দিয়ে করে, মুসা আবুল হারেসার জন্য আমার কাছে সুপারিশ করিও না, সুপারিশ যদি করো তাহলে তোমার নামটা পয়গাম্বরী নামে তুমি কাইট্টা দিমো। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ তাহলে কে মাফ করব? যার সঙ্গে বেয়াদবি করছে সে যদি মাফ না করে আমি আল্লাহ ফরের হক মাফ করি না। আল্লাহু আকবার। কয় কার সঙ্গে বেয়াদবি করছে? কয় মুসা তুমি কি জানো না, যেই নবী না হইলে আমি খোদার খোদাত্ব প্রকাশ হইতো না, আমি কিছুই সৃষ্টি করতাম না। ওই নবীর নামের মধ্যে কলম ধরছে, তিনি যদি মাফ না করে আমি তো ঘরের হক মাফ দিতাম না। আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করছি, বন্ধু যদি মাফ না দেয় তাহলে আমি তার মাফ দিতাম না, বন্ধু মাফ দিলে সে তার মাফ হইয়া যাইব। এবার মুসা নবী কয় আল্লাহ তাহলে দয়াল নবী আখেরি জামানার নবীর সঙ্গে আমার আবুল হারেসা বেয়াদবি করছি, আমার উম্মতে বেয়াদবি করছি, তাহলে আখেরি জামানার নবী দুনিয়াতে আসা পর্যন্ত আবুল হারেসারে তুমি হায়াত দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবুল হারেসা হায়াত পাইল। এবার আমার আল্লাহ করে, ও মুসা আমি খোদা হায়াতের মালিক, আমি খোদা রিজিকের মালিক। কথা কোন ঠিক নেই? হায়াত আর রিজিক দৌলত আল্লাহ তাআলার বান্দারে, মন কেনে তুই মিশে মায়া ভুলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বৎসরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কোরআনে প্রমাণ, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কোরআনে প্রমাণ। যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ কয় হায়াতের মালিক আমি আল্লাহ। যারে মুসা যা, আমি আবুল হারেসারে, মুসা নবীর উম্মত আবুল হারেসারে ওই আখরি জামানার নবীর সঙ্গে যে বেয়াদবি করছে, এই নবী মাফ না করলে মাফ হবে না। এই নবী আসা পর্যন্ত আবুল হারেসারে আমি খোদা হায়াত দান করে দিলাম। একটু মহব্বতে কর সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দিতে পারেনি, এই বিশ্বাস আমরা আছে কি? রাখে আল্লাহ, মারবে আল্লাহ, রাখবে কে? কথা কর ঠিক নেই? মুসা নবীর উম্মত আবুল হারেসা, মুসা নবীর 1800 বছর পরে দুনিয়াতে আসে ঈসা নবী। ঈসা নবীর 559 বছর পরে দুনিয়াতে আসে আমাদের নবী। এবার 2400 বছর পর্যন্ত আবুল হারেসার হায়াত হইয়া গেছে। আরো জোরে আবুল হারেসা হায়াত পাইছে এখন কত বছর? 2400 বছর। কথা আমার বুঝেননি? 2400 বছর আল্লাহ তারা হায়াত দিছে। এই হায়াত পাইয়া 2400 বছর বসবাস করতেছে গুলের আকৃতিতে। কিসের আকৃতি? গুলের আকৃতিতে। আমার নবীজি 2400 বছর পরে আসে। এখন যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন আবু জাহেলের বাড়ি হলো উত্তর পাশে, আমরা নবীর বাড়ি হলো দক্ষিণ পাশে। কথা কয় না? ফেস টু ফেস দোনোটা বাড়ি বর্তমানে খানা হিসাবে আছে। খয়াকার খা, দন্তা নয়াকার না, কি হয়? খানা। কি হয়? খানা। তবে আমরা নবীর বাড়ি হইল কুতুবখানা, আবু জাহেলের বাড়িটা হইল পায়খানা। কথা কয় না? বেয়াদবির কারণে
আবু জাহেলের বাড়ি পায়খানা। আবু জাহেল উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে যায়, হঠাৎ করে দেখতেছে গুই সাপ আসা যাওয়া করে এই জায়গা দিয়ে। প্রত্যেক দিন গুই সাপ এটারে দেখে, আজকে দক্ষিণ দিকে রওনা দিছে। গুই সাপটারে দেখে দৌড়াইয়া যায়। আবু জাহেলের সাবাস বেশি ছিল, অত্যন্ত দুর্দান্ত সাবাস ছিল। গুই সাপটারে যাইয়া লাভ দিয়ে ধরছে, দৌড়িয়া বাড়িতে নিছি, ফাতিলের ভিতরে ঢুকাইছে, ডাকনা দিয়া আলমারিতে ঢুকাইয়া রাখছে। মনে মনে ডাক দিয়ে কয়, আমার বাতিজা মোহাম্মদ তে নাকি গায়েব জানে। কেমন গায়েব জানে? আজকে তারে পরীক্ষা কর্ম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমে আবু জাহেল দক্ষিণ দিকে যায়, আমার নবীজি কাবা শরীফের দিকে যাবে, উত্তর দিকে আসিয়া পশ্চিম দিকে যাইব। এমন টাইমে দেখতেছে আবু জাহেল ফেস টু ফেস, মাথার মধ্যে ফাতিল, মাথার মধ্যে ফাতিল, গুজা হইয়া হাঁটে। আমরা দেশে অনেক সালাক বন্ধু আছে, মাছ কিনছে আধা কেজিওয়ালা কাতলা মাছ, মাছটারে কিনা বড় একটা ব্যাগের মধ্যে লইছে, লইয়া আলু টমেটো বেগুন সব ব্যাগের মধ্যে ঢুকাইছে। বাবার কল্লাডারে নিচের দিকে দিছে, কাতলা মাছের লাড়ারে বাহিরে করে রাখিয়া গুজা হইয়া হাঁটতে আছে, বুঝাইতে আছে কত বড় মাছ। কথা কয় এবার এটা গুঁজো হয়ে গেছে, কত বড় মাছ, লাড্ডা ভারী না। কথা কন ঠিক না? আসলে এত বড়। আমার কথা বুঝেননি? আবু জাহেল তো আন্তর্জাতিক সিটার, আন্তর্জাতিক সিটার, জারগার হাফেজ। কথা কন ঠিক নেই? ওই আবু জাহেল মাথার মধ্যে পাতিল লইয়া গুজা হয়ে হাঁটতেছে, মনে মনে বুঝাইতেছে নবীজি যাতে বুঝে অনেক মাল, অনেক ওজন। ডাক দিয়ে কয়, বাতিজা আজকে খোঁজ খবর আছে। নবীজি কয়, চাচা কি খবর? নবী গো কি খবর? খবর কি জানো না? ও বাতিজা তোমারে আজকে পরীক্ষা কইরা আমার ফাতিলের ভিতরে কি আছে যদি বলতে পারো, আজকে কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া যাইমু। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে কয়, চাচায় আপনি মূর্তি পূজা করেন, চন্দ্র সূর্য পূজা করেন, আপনারে কিতা কইতাম, আপনি তো আগের অরিজিনালে বেঈমান, মুনাফিক নয়, আপনি কাফের। কথা কোন ঠিক নেই? চাচায় মূর্তি পূজাটা ছাইরা দেন, এক আল্লাহর পূজা করেন। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কয়, আজকে এক খোদার বিশ্বাস করাম, তোমারে নবী হিসাবে মানলাম, যদি বলতে পারো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, পারবিন নি আপনি অন্যান্য ধর্মের পূজা ছাড়তেন, চন্দ্র সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা ছাড়তেন। আমার নবী ডাক দিয়ে কয়, চাচায় মূর্তি পূজা যে করে, মূর্তিটা কথা বার্তা কয় না, হাঁটতে কইলে হাঁটে না, খাইবার দিলে খায় না। চাচা খাবাইলা কারে, শক্তি নাই গায়ে যারে, কেমন খোদা হয় আপনার, বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে। চিনলি না রে জাহেল সেই নবীরে আমার, চিনলি না রে তোরা দিন নবীরে। নবীজি আমার ফারেরি কান্ডার, সাফায়াত করবে নবী নিজ হাসরে রে। চিনলি না রে তোরা সেই নবীরে আমার, চিনলি না রে তোরা দিন নবীরে। জোরে শুরু কর মারহাবা। এবার দয়া নবীজি ডাক দিয়ে কয়, চাচায় এত অভিমান করেন না গো চাচা, আপনার ফাতিলের ভিতরে যেটা আছে সেটা যদি আমারে নবী মানে আপনি মানবেন নি। সুবহানাল্লাহ। আবু জাহেল কি কইলা? কি কইলে কইছি আপনার ফাতিলের ভিতরে যে গুইসাপ আছে, এই গুইসাপটা যদি আমারে নবী মানে, কেন সে গুইসাপ হয়েছে? বুঝি গুইসাপে কথা কইতে পারে, এটাকে বিশ্বাস হওয়ার কথা। এই কথা কইয়া যখন ফাতিলটারে মাটির মধ্যে ছাড়ছে, মাঠটা ফাতিল ভাঙ্গিয়া গেছে, গুইসাপটা বাইর হইয়া গেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, গুইসাপ রে তোর কি জবান আসেনি? গুইসাপের জবান খুললা গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গুইসাপ আমার বন্ধুর কাছে তুই আসছ, আবু জাহেলের বুঝাইয়া দে। নবীজি ডাক দিয়ে কয়, গুইসাপ রে আল্লাহ তোরে কেন গুইসাপ বানাইছে? তুই তার আগে কি ছিলি? কোন নবীর উম্মত ছিলি? কোন কারণে গুইসাপ বানাইছে? আমার চাচা জাহেলের একটু বুঝাইয়া দে। গুইসাপটা লাভ দিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া
কয় দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। ফাপি লোক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, মায়ার নবী তুমি গুণমনি। সর্বযুগের নবী গো তুমি, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, মায়ার নবী তুমি গুণমনি। নবীদের সরদার গো তুমি, তুমি নূরের কোণে, ফাঁপি লোক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। জোরে সোরে করে মারহাবা। আমার দয়াল নবী রহমতাল লিল আলামিন নুরানি হাত মোবারক গুই সাপের মাথার মধ্যে লাগাইয়া ডাক দিয়ে কয়, গুই সাপ রে ও আবুল হারেসা, জোরে সোরে করে মারহাবা। ও আবুল হারেসা, আল্লাহ তোরে কেন গুইসাপ বানাইছে, কত বছর আগে বানাইছে, কোন নবীর উম্মত ছিলি, জাহেলের একটু বুঝাইয়া কো। এবার জাহেলের কথা শুনিয়া গুইসাপে একটা ডাক দিয়ে কয়, নবী গো একটা বেয়াদবি কইরা আমি আজকে 24 বছর পর্যন্ত গুইসাপ আকৃতিতে আছি, এখন আপনি আমারে বলতেছেন, বলতাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি, আর বেয়াদবি করতে রাজি নাই। আমার নবী রহমতাল লিল আলামিন নুরানি হাত মোবারক বাড়াইয়া, হাত মোবারক যখন গুইসাপের মাথার মধ্যে লাগাইছে, গুইসাপে ডাক দিয়ে কয়, জাহেল রে আমি ওই মুসা নবীর উম্মত ছিলাম রে, 24 বছর আগে আল্লাহ মুসা নবীরে দুনিয়াতে পাঠাইয়া 70 পারার তৌরত কিতাব দান করে দিছে। এই 70 পারার তৌরত কিতাবের মধ্যে আহমদ নামটা ছিল 70 বার, মুসা কালিমুল্লাহ নামটা ছিল মাত্র 7 বার। এই জন্য আমার নবীরে আমি বেশি ভালোবাসতাম, বেশি মোহাব্বত করছি রে, এই জন্য আমার নবীর উপরে আহম্মদ নাম থাকতে দিতাম না, মনে করিয়া কলমটারে টান দিয়া আহম্মদ নামের মধ্যে যখন লাগাইছি, আল্লাহ আমারে একটা গুইসাপ বানাইয়া দিছে। আল্লাহর হাবিবের সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, এই নামের উপরে বেয়াদবি করছি, আল্লাহর হাবিব যদি আমারে মাফ না করে, আল্লাহ আমারে মাফ দিত না। এবার দয়াল নবীজি গুইসাপের মাথার মধ্যে নুরানি হাত মোবারক লাগাইয়া কয়, আমি মাফ কইরা দিছি, আল্লাহ তোরে কবুল কইরা লক। ওই 24 বছর আগের আবুল হারেসা মানুষ হইয়া গেছে।